এই নাও। একে তো অফিসে যাওয়ার আগে জগিং এ পাঠাচ্ছ, আর জগিং এ যাওয়ার আগে এত কিছু খাওয়া যায় নাকি? কেন, অন্য কারোর খাওয়ার নিয়ে আসার কথা? আরে আরে আস্তে আস্তে খাও। একি আস্তে খাও। নতুন পারফিউম মনে হচ্ছে। জগিং এ যাচ্ছ না অন্য কোথাও যাচ্ছ? আরে তোমাকে তো দেখছি কোনো কথাই বলা যাবে না। এগুলো তো শুধু কথা কথা নয়, এরপর তো তোমার সন্দেহ চ্যানেলটা অন হয়ে যাবে। তারপর হাজারটা প্রশ্ন করবে, তারপর সৎকে অসৎ আর গঙ্গা জলকে সোডা ওয়াটার বানাবে। অসহ্য। আরে ফোনটা তো নিয়ে যাও। এই যে শোনো না, বলছিলাম কি, সুগার কমানোর জন্য জগিং করতে যাচ্ছ, ঘাড় এধার ওধার ঘুরিও না যেন। শুধু তো মিষ্টি খেলে সুগার হয় না, মিষ্টিগিরি করলেও হয়। ফাইলটা রেখে গেছে। ওয়েলকাম টু ইউর ফেভারিট শো স্বামী নয় আসামি। যদি দেখেন আপনার স্বামী অফিসের কোনো জিনিস ফেলে গেছে, জানবেন ওটা তার ইচ্ছাকৃত ভুল। তার মানে সে আবার ফিরে আসবে, এবং সেটা অবশ্যই আপনার টানে নয়। বাড়িতে আপনার বয়সে যদি কোনো সেকেন্ড মেম্বার থাকে, তার টানে। এরকম ঝুঁকি নিয়ে কাজ করাতে স্বামী হয়ে ওঠে আসামি। এই এভাবে ঝুঁকে কাজ করছিস কেন? সোজা হয়ে কাজ করতে পারছিস না? ওমা, না ঝুঁকে ছাড় দেবো কি করে? তাহলে ঝাড় দিবি না, কিন্তু ঝুঁকবি না। আমার বাড়িতে ঝুঁকে কাজ করা চলবে না, তাতে ঝুঁকি আছে। রিমা, আমার ফাইলটা কোথায় গেল বলো তো? সাত সকালবেলা ঝগড়া করলে এই হয়। এই তো এই তোর বৌদি কোথায় রে? জানে গেছে, 1 ঘন্টা লাগবে। কি ব্যাপার, এত তেতে আছিস? আপনি বলেন লতা, ঝুঁকে কাজ করবি, ঝুঁকে কাজ করবি। ঝুঁকে ঝুঁকে বড় বড় হিরোইনরা নাকি কত বই হেড করিয়ে দেয়, আর এদিকে বৌদি বলে আমার বাড়িতে ঝুঁকে কাজ করা চলবে নি, ঝুঁকি আছে। কোন দিকে যাবে বলেন তো? যেটাতে তোর লাভ হবে সেদিকে যাবি। মুখে ওটা ধরে থাকলে মুখ দিয়ে অন্য কাজ করবে কি করে? হ্যাঁ, ঠিকই তো, আগের কাজ আগে, পরের কাজ পরে। কি হচ্ছে বৌদি? দাদা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। না কিছু হয়নি, তুই যা। ওয়েলকাম টু ইউর ফেভারিট শো স্বামী নয় আসামি। আপনাদের প্রতি সপ্তাহেই দেখিয়ে চলেছি এই এনে তোর মাইনে, তোকে আর কাজ করতে হবে না। আমি আর ঝুঁকবো না বৌদি। তুই না ঝুঁকে অনেক কিছু করতে পারিস। আমি কাজের লোক রেখেছি রে, অকাজের লোক নয়। যা যা, বেরো 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 বেরো। ঠিক আছে যাচ্ছি। আমিও 5 বাড়ি কাজ করি। হ্যাঁ, সবার বর আছে, কেউ বলতে পারবে না এই লতা কারোর গায়ে লোভ দিয়ে ওঠে। আরে বরকে খালি সন্দেহ করো তো, দেখবে একদিন লাটাই তোমার হাতে, ঘুড়ি অন্য কেউ ওড়াবে, এই বলে দিয়ে গেল। হ্যাঁ, স্বামীরা আসলে এরকমই, লস হবে জেনেও লস্যি খায়। আবার আসবো কাল এই সময় স্বামীদের আরো এক কেলোর কীর্তি নিয়ে। টিল দেন, দু ধরনের পোশাক সভ্যতা হয়,
হয় পড়েছো নয় পড়নি, এই মাঝামাঝি পড়লেই বিপদ। এটা ঠিক টিভিতে প্রোমো দেখানোর মতন। বিশেষ বিশেষ অংশগুলো দেখালাম, বাকিটা ইচ্ছা দেখে নিই। গুড মর্নিং স্যার। এসব কি পড়েছো? এতক্ষণ ওর ক্লাস নিচ্ছিল, এবার তোমার ক্লাস। এসব কি পড়ে এসছো তুমি? এটা অনলাইন থেকে কিনেছি স্যার। এটা পরে ফেসবুকে পিকচার আপলোড করার পর পুরো 276টা লাইকস পেয়েছি। ওটা অফিসের জন্য নয়, পরেরটার জন্য না? আগে পরে কিছু জন্যই নয়। এই শোনো, তোমরা এইসব পরে অফিসে আসবে না, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আউট 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 আউট। স্যার, হ্যাঁ, আপনি সুগার বাড়ার ভয় পাচ্ছেন না? তোমার কি মনে হয় আমি সুগার বাড়ার ভয়ে ভদ্রলোক? না না, আপনি ভদ্রলোক তাই আপনার সুগার আছে। Shut up! কাজে মুখ খুলবে, অগাজে নয়। আর এসব কি লিখেছো তুমি? হ্যাঁ, জনদরদি মন্ত্রীর যৌনদরদি কার্যকলাপ। এই বুলশিট। প্রুফ ছাড়া এসব ছাপলে কি হবে তুমি জানো? হাতে হ্যারিকেন আর পেছনে হবে না স্যার, অপূর্ব প্রুফ আনতে গেছে। অপূর্ব। ওকে চাকরি দিয়েছে কে? আমি। হ্যাঁ আমার গেস্ট হাউসে থাকতে ওকে কে দিয়েছে? আমি। হ্যাঁ। এখনো বাঁশ দিচ্ছে কাকে? আমাকেই। আর করে দিয়ে রুটি। এই শুয়োরের বাচ্চা, কে রে? এই ছবিগুলো ছেপে দেখ, মেরে পেছন ভেঙে দেবো। এ- 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 এ ছবি ছাপা যাবে না। হ্যাঁ মানে? না, আরে স্যার, আপনি জানেন কত রিস্ক নিয়ে আমি এই ছবিগুলো তুলেছি? তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই? এসব পলিটিক্যাল লোকদের জনদরদি ছবি ছাড়া অন্য দরদি ছবি ছাপলে একেবারে লাইফে রিস্ক হয়ে যাবে। তুই বুঝবার চেষ্টা কর ভাই। আরে? কোন রকমে টিম টিম করে আমাদের এই নিউজ পেপার চলছে, তুই কি কোম্পানির লাটে তুলে দিতে চাস ভাই? আরে স্যার, কুল ডাউন। এই ধরনের ছবি ছাপলে আমাদের খবর কাগজে সার্কুলেশন আরো বেড়ে যাবে, ইউনো, স্পেশালি লেডিজদের কাছে। রোজ সকালে উঠে মহিলাটা জানতে চাইবে কার বরের ছবি ছেপেছে। তারপর টুক করে গলার চেনটা টমির গলা থেকে বের করে তাদের বড় গলায় পরিয়ে দেবে। ঠিক? তাহলে তো আমাদের নিউজ পেপার লেডি স্পেশাল হয়ে যাবে। আরে না স্যার, ছেলেরাও পড়বে আমাদের খিস্তি করার জন্য। ধরে ধরে কেলেঙ্কারি খবর ছাপলে তো সব বড়টা বর্বর থেকে শান্ত বড় হয়ে যাবে, তখন ছাপবো কি? আরে স্যার, সবাই সারা জীবন মিনারেল ওয়াটারের মতো শান্ত হয়ে থাকে না। এই আপনার বন্ধু গুরুর মতো মরার শেষ সময় অবধিও সোডা ওয়াটার হয়ে থাকে। ঠিক বলেছিস, ওর খবর ছাপতে হবে। হ্যাঁ। ও সাল আগের জন্ম যাচ্ছে, এই জন্ম তাই আছে, পরের জন্ম তাই থাকবে। মেয়ে দেখলেই ময়না ছালাত 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 ছালাত। Let's go to the hotel room. ওই যে, তো, 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 তো। ওদের ওদের খবর ধরেছে, খবর ধরেছে। স্যার, আমার কোমরটা ছাড়ুন। সরি, হ্যাঁ, তো, 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 তো। এ মা, চুল খেলো, বেচিস বেচিস, হ্যাঁ? মিস করে গেছি। আচ্ছা, তোল, তোল, ও দেখ, আমার, আমার। Hey, Joy! My friend, come. Meet my friend, Joy. হাই। He comes without invitation. Reporter. বিয়ে বাড়িতে না ডাকলেও খেতে চলে আসে। ছবি তুলছিস? Oh, good. তোল তো, ভালো করে তোল তো। অনেকদিন ছবি তুলিনি। Come, baby. Look at me. Go down, bend down. আমার স্পেশাল বিপদ তারিণী চুমু। দেবে, কিস। স্যার, এটাতেই ফাঁসবে। ছবিটা কবে দিবি? তুমি পাবে না, এসব ছবিগুলো তোমার বউয়ের হাতে যাবে। কেন বে? ছবি আমার, গার্লফ্রেন্ডও আমার, আর ছবিটা যাবে বইয়ের হাতে কেন? এ তোর বেড়াল হয়ে এদুদের বাড়িতে মুখ দেওয়া, ওদুদের বাড়িতে মুখ দেওয়া বন্ধ করতে হবে। বেড়াল হয়ে আর তোমায় থাকতে দেবো না। বেবি, ইউ গো, আইল জয়েন ইউ। লাভ ইউ। আরে জয়, আমি কি কোনো ভুল করেছি? করিসনি? হ্যাঁ, ছি 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 ছি।
তোর বউ তোকে জলের মতো বিশ্বাস করে আর তুই এদিক ওদিক বিপদ নিয়ে চুমু খেয়ে বেড়াচ্ছিস হ্যাঁ এটা পাপ এটা পাপ। অফকোর্স আচ্ছা বলতো, আগে তুই বাইক চালাতিস, হ্যাঁ তারপর তুই ছোট 4 চাকা গাড়ি কিনেছিস, হ্যাঁ এখন তোর কাছে দুটো গাড়ি আছে কারেক্ট কেন? কেন আরে ও বলতে চাইছে মানুষ এক জিনিস ইউজ করে করে বড় হয়ে যায় তো, তাই চেঞ্জ করতে হয়। কি তাই তো? কারেক্ট আছে না? কারেক্ট আছে। এই কিন্ডার গার্ডেনই বুঝেছি। এই যে আমরা একটা জিনিস বারবার ইউজ করি, তারপর আমরা বোর হয়ে যাই, সেই জন্য জিনিসটাকে চেঞ্জ করতে হয়, সে গাড়ি হোক বা বউ। বউ পুরনো হয়ে গেছে বলে তুই চেঞ্জ করবি ছি 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 তুই না ভদ্রলোকের ছেলে সেই জন্যই তো চেঞ্জ করব। আসলে ভদ্রলোকের ছেলে বলে আমরা বউ পাল্টাই না, নিজেদেরকে পাল্টাই না। আর সেই জন্যই মাঝে মাঝে নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে লিফট নিতে হয়, আর সেটা পাপ নয়। স্যার এটাই লজিক আছে। এ ধর, তুই চুপ কর। এর উত্তর তোর বউ দেবে সন্ধ্যেবেলা যখন হাতের ছবিগুলো পাবে মারবে মারছে না না না, মারবো কেন? অফিসার প্লিজ কাম। ইয়েস কাম কাম বলছি আপনাদের এই হাই সিকিউরিটি জোনে ছবি তুললে আপনারা কোন কোন জায়গায় কোন কোন হাড়গুলো ভাঙেন? কি ব্যাপার ছবি তুলছেন কেন? না না স্যার মাই নেম ইজ জয় আর আই এম নট আ টেররিস্ট বন্ধু বান্ধব মানুষ স্যার ওই আর কি মানে কয়টা ছবি তুলছি এই আর কি ইনি আপনার বন্ধু? আগে ছিল এখন নেই। হেই, আরে কিসের জন্য ছবি তুলছে আমি কি করে জানবো? হেই, কালকে যদি এয়ারপোর্টে ব্লাস্ট হয় আপনারা তো আমাকে নিয়ে টানটানি করবেন, কোনো গ্যারান্টি আমি নিতে পারবো না। চলো নিয়ে চলুন। এই, নিয়ে চলো, 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 চলো। চলো। রিল নেই। হেই, আসলে স্যার আমি তো খালি চোখে দেখতে পাই না, তাই লেন্সের থ্রু দিয়ে দেখি। এই, আপনি দেখুন দেখুন। নেই স্যার। নেই? Okay. ও ওকে স্যার, হি ইজ মাই বন্ধু, হি ইজ নট এ টেররিস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এই যে আমার বেস্ট ফ্রেন্ড, জানতাম তুই এরকম আমার দুষ্টু মিষ্টি ছবি তুলতেই পারিস না। আয় তোকে একটা বিপদ তারিণী চুমু দি। একদিন না একদিন আমি তোর ছবি তুলবই সেদিন আমি রিলও নিয়ে আসবো। হ্যাঁ আর আমরা সেই ছবিটা আমাদের নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপবো হরনাথ মিত্তিরের মতন তুমি বেশি কথা বলবে না, একদম চুপ করে। আরে কি এই যে, এটা কি খবরের কাগজ? কার ছবি? আমার ছবি রোজ ওঠে। কিন্তু আজ এই ছবির পাশে বুলবুলি দুটোকে কেউ না কেউ না, তাহলে তুমি এদের সঙ্গে নাচছিলে কেন? নাচছিলাম নাকি? কই দেখি। ও তো ফলস। আমি আসলে আজ আর নাচলে স্কুলে গিয়েছিলাম ফিতে কাটতে, তাই ওদেরই অনুরোধে ক্যামেরার সামনে নাচের পোজ দিয়েছিলাম, আসলে নাচিনি। শোনো, আমি না দেওয়াল লিখি না, জনসভায় মাঠও ভরাই না। আমি তোমার বউ, আমাকে উল্লু বানাবার চেষ্টা তুমি একদম করবে না। আরে বোকা। এর যদি এই কাগজের ছবিতেও তোমাকে আমি নাচতে দেখি না, কি করবো বলে তো? তোমার ঠ্যাং ভাঙবো, তোমাকে হুইল চেয়ারে চড়াবো, তারপর তোমার বদলে ভোটে আমি দাঁড়িয়ে আমি মন্ত্রী হব, ঠিক আছে? এই চল, খালে চুপ 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 চুপ। দূর সালা, 1 ঘন্টা হয়ে গেল সুইসাইডের উপর একটা লাইনও লিখতে পারলাম না। এই কালকে আমার চাকরিটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সালা কি হবে কে জানে, মাথায় কাজ কি করছে না। লেখা আছে রে? ওভাবে হবে না। শোন, আমার মনে হয় তুই একটা উঁচু জায়গা থেকে ট্রাই মার, তাহলে বুঝবি সুইসাইডের মজাটা কাকে বলে। মনে পড়ছে তোমাকে দেখা প্রথম দিনটা, মনে পড়ছে তোমার হাত ধরে প্রথম এখানে আসার দিনটা। তুমি ছিলে আমার সব, উপরে যা। আমাকে Try কর। ছেড়ে তুমি যেখানে চলে গেছো, আমিও সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে তোমার কাছে চলে যাব। পারবি? আরে এ তো সুইসাইড নোট। কোথায় গেল? ছাড় না, তোর কি দরকার? চুপ চুপ। আপনার বন্ধু কোথায়? না, ছাদে। ছাদে? ও ছাদে চলে গেলে আপনি ওকে আটকাতে পারলেন না? ও আমার বন্ধু হয়, একটা ভালো কাজ করতে গেছে, আটকাবো কেন? বন্ধু হয়ে আপনি ওকে সুইসাইড করা শেখাচ্ছেন? Stupid. চল চল চল। কাকে কি শেখালাম? তোর বর জুটবে না।
মাগো সালা লোকে এখানে এসেও সুইসাইড করে আমার তো দাঁড়িয়েই ফেটে যাচ্ছে আচ্ছা ছেলেটা তার প্রেমিকাকে মরার আগে কি বলতে পারে মরার আগে একবার চিৎকার করে তার প্রেমিকার নাম ধরে ডাকতে কি নাম দেওয়া যেতে পারে নন্দী নন্দী নন্দিতা আমি আসছি বেবে আজ থেকে তোমার আর আমার আত্মা এক হয়ে ঘুরবে নন্দিতা আই এম কামিং বেবে আরে এটা কি করছেন কি করছেন কি আপনি নামুন নামুন ওখান থেকে আপনি কি কারা আপনারা আমি যেই হই আপনি নামুন ওখান থেকে আমি জলে পড়ে যাবো হ্যাঁ কিন্তু মেয়েদের হাতে পড়বো না আপনাকে নিয়ে তবেই আমি যাব আস্তে লেডিস লেডিস আস্তে নামুন বলছি নামুন নামুন বলছি নামুন আরে কি করলেন আপনি আরে stupid! সাঁতার জানেন না তো জলে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিলেন কেন? আমাকে একবার টেনে তুলে কানে কানে বলবো কানে কানে কি করে বাঁচাই এবার? আরে কিছু একটা তো! দড়ি, দড়ি, দড়ি! এতলা মেয়ে মানে সর্বনাশ বাঁচাও এসো, এসো, এসো! দড়িটা ধরুন, দড়িটা ধরুন! দড়িটা ধরে উপরে উঠে আসুন! টান, টান, টান! সাবধানে, সাবধানে আসুন! তোমার নামে আমি পুলিশে রিপোর্ট করব। তোমার নাম কি হ্যাঁ? অপূর্ব অপূর্ব? Stupid! এই জন্য নন্দিতা রাতে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একা একা ঘুরে বেড়াবেন না জেনে নিন কতদিনের জন্য ঘুরে বেড়াতে পারবেন কার সঙ্গে ছিলে কার সঙ্গে আছে আর কখন কার হাতে গিয়ে পড়বে ভূত ভবিষ্যৎ বর্তমান সবই পঞ্চাশাস্ত্রীর কাছে জেনে এই নিন। চলো না জিজ্ঞেস করে আমাদের পুচকু কবে হবে চলো না আজকাল গাইনোকোলজিস্ট বলতে পারে না আরে পঞ্চা তোমার পেটের কথা বলে দেবে চলো তো না না মানে হতেও পারে পঞ্চার কাছে তোমার পেটের খবর আছে চলো 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 এসো এসো আসুন আসুন বসুন 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 কপাল দেখেই বুঝেছি গোপাল আসছে হ্যাঁ, দিক। হ্যাঁ, ওটাও চলবে হ্যাঁ কেস যেন জ্বালাই না হয় হ্যাঁ শোনো গোপাল আমাদের মতো না এই পার্টনারশিপ হেভি স্ট্রং এই যে পাখি কাটবার করবে আমি পঞ্চাশাস্ত্রী গার গার করে ভবিষ্যৎ বলবে দাও আয় 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 আয়, দে আরে বাবা দেখি 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 ও বাবা কি সৌভাগ্য নিয়ে এসেছো গোপাল একেবারে পুরো ডবল ব্যারেল তোমার জীবনে তো সবকিছু দুটো দুটো আছে দুটো গাড়ি আছে দুটো বাড়ি আছে দুটো অফিস আছে দুটো বউ আছে 100% এই কি ফালতু কথা বলছেন আমি কি ফালতু কথা বলছি জালে গেছি তাই তো পড়ছি বুঝতে পেরেছি তাই জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসতে চাইছিলে না যাতে আমি সব সত্যিটা জেনে যাই কি লেখা আছে করে বলো তো হ্যাঁ, পড়ছি হ্যাঁ দ্বিতীয় পক্ষের না একটা বাচ্চাও আছে বাচ্চা এই তোকে আগে শেষ করো। আগে শেষ করো। এই, 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 আমার জিনিস করতে হাত হ্যাঁ, দিয়ে বলে মিথ্যাবাদী দিচ্ছি। শালা। কি বলি বলি, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমাকে ভুল করেছে। আমার কোনো বাচ্চা নেই, বিশ্বাস করো। কি বাবা? বাবা বাবা এই বাচ্চা আমার নয়, আমাকে তোমরা দেখে বিশ্বাস করো। বাবা তাহলে ও তোমার বাবা বলে কেন ডাকছে এই যা, 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 দেখে দে, যা। বাবা ও মশাই, বাচ্চাকে সামনে রাখতে পারেন না? এক্ষুনি কেস খাইয়ে দিচ্ছ না? দেখলি আমার ছেলে না? কিন্তু বউ তো আছে এই রেবা, রেবা, সর, 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 সর। রেবা, হাট! রেবা! রেবা, রেবা, রেবা। তুমি আমার সাথে কোনো কথা বলবে না তুমি একদম দু নম্বরই তোমরা কাঁদছো কেন আর বলিস না আর জো বলে সকাল ভেবেছিলাম ওকে নিয়ে একটু ঘুরবো বেরোবো আরে সালা পঞ্চা আমার কপালটাই খারাপ সব ঠিক হয়ে যাবে চলো দেখছি তুই তোর ভাগ্য গণনা করা তাহলে এই পঞ্চা সত্যি না জালি ধরা বলবে হ্যাঁ চল চল কাপ চল এসো এসো এসো। আরে এসো না
আয় আয় জয় মা এবার দেখো রিমা, এবার ও জালিয়াতি ধরা পড়বে। জয় মা এ কি এ আমি কাকে দেখছি? এই তো সাক্ষাৎ নারায়ণ। প্রভু আপনি কখন স্বর্গ থেকে মর্তে এসেছেন? ও মা লক্ষ্মী, তোমার 7 জন্মের পুণ্য যে এই যুগে এরকম নারায়ণের মতো বর পেয়েছে। হ্যাঁ, জয় নারায়ণ। টিয়া পাখির দিব্যি, আপনারা 7 জন্ম ধরে লক্ষ্মী নারায়ণের মতো বিরাজ করবেন আর সকলের ভালো করবেন। হলো? রিমা, রিমা, শোনো, শোনো, আরে শোনো, রিমা, আরে রিমা শোন। কি হলো? কি হলো? চলো। মা লক্ষ্মীর আরে আমার কার্ডটা ওর হয়ে গেল, ওর কার্ডটা আমার। এই কানের ভেতর কিছু হয় না, যা হয় নোটে নোটে। জয় 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 আজকে তো ছেড়ে দাও আমাকে। আপনার আরেক সামনে আছে, সেটাও বলে দেবো। অসভ্য। আরে আমিও বলে দেবো, আমি তোকে ছাড়বো ভেবেছিস তুই? আরে ওকে ডাক যা। কি হচ্ছে কি? তুই একটা বাচ্চাই রয়ে গেলি, বড় আর হলি না। শোন, ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে কিসের জন্য? কিসের জন্য? ভাবার জন্য, মিথ্যে কথা বলার জন্য, আর সাইডে 2-4টে গার্লফ্রেন্ড রাখার জন্য। গার্লফ্রেন্ড? ইয়েস। 2-4টে? হুম? আর একটা বউকে নিয়ে আমার সুগার বেড়ে গেল। রোজ রাত্রিবেলা যখন বাড়িতে ঢুকি তখন ভয় ভয় ঢুকি যে আমার কি নিয়ে সন্দেহ করবে। এই- এত এইটাই তো রিমার মাথা থেকে তাড়াতে হবে। ছাড়। গার্লফ্রেন্ড কি জিনিস জানিস? গার্লফ্রেন্ড হচ্ছে এনার্জি ড্রিঙ্কের মতো। এক চুমুক খাবি, পুরো শরীর চাঙ্গা হয়ে যাবে। বাড়িতে ঢুকেই বউকে আরেক রং ভালোবাসতে ইচ্ছে করবে। আর যাদের লাইফে গার্লফ্রেন্ড নেই, তারা ওই অফিস থেকে বাড়িতে ঢুকে অম্বল নিয়ে, অ্যাসিডিটি নিয়ে, জামা প্যান্ট পাল্টালো, খেলে দিলো, আর ওই টিভিতে খবর দেখে ঘুমিয়ে পড়লো। বাস এখান থেকেই বইরা সন্দেহ করতে শুরু করে। এই যে পাশ ফিরে ঘুমোচ্ছে, নিশ্চয়ই অন্য কোথাও চক্কর আছে। কি বুঝলি চাঁদু? এই জন্যই বলি, আমার পথে চল চল। কাঁদিস না, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। এখন চুপ কর। রিমা, কি হচ্ছে কি এটা? চোখে জল মোছো। সব ঠিক হয়ে যাবে। আজকে রাতে ওকে আমি কাউন্সিলিং এ নিয়ে যাবো। ফিরতে একটু দেরি হবে, কারণ ডাক্তার একটু দেরি করেই বসে। তুমি চিন্তা করো না। তোমার সাথে নিয়ে গেলে আর চিন্তা কিসের? কিন্তু একটা কথা বলবো, ওকে একটু তোমার মতো তৈরি করো। ও স্বভাব চরিত্র মোটেই ঠিক না গুরু। একদম। 1 মাস পর তুমি চিনতেই পারবে না কোনটা আমি আর কোনটা ও। দেখলি? আসুন সব ভদ্রলোক। ঠিক হয়ে যাবে। পারবি। বউ তো পারমিশন দিয়ে দিয়েছে, এবার গাড়ি ছোটা। কোন রুটে? রং রুটে। কি করে দেবে? কেন কীর্তি করে দেবো? Cheers. রিমা, তুমি চলে এসছো? একটু আগে এলে সবার সাথে দেখা হয়ে যেত। ও সেজু মাসি কি বলেছে জানো? কি? বললো তুই এত বছর ধরে জন্মাষ্টমীর পুজো করিস, দেখিস খুব শিগগিরই তোর বাড়িতে একটা ছোট্ট গোপাল আসবে। সেজু মাসির কথা আবার সত্যি না হয়ে যায়। তুমি এত বছর ধরে পুজো করছো, নিশ্চয়ই আসবে। এটা কি কিসের গন্ধ এটা তোমার শার্টে? আরে ওই ওই হয় না, ওই লমা মতন ওই ফুসফুস ফুসফুস করে বেরোয় ওই পারফিউম। পারফিউম সেটা আমিও জানি, কিন্তু এটা সেই পারফিউম না যেটা তুমি রোজ ইউজ করো। কি নাচ তোমার, বাপরে বাপ, পুরো লাল বলের ওই স্নিপার ডগদের মতন। আরে গুরুর এক বন্ধু পারফিউমের বিজনেস করে। আমি বললাম ভাই লাগিও না, উনি বলেন লাগিয়ে যান, বৌদি খুশি হবে। মাইরি বলছে, এটাই বলেছে। ঠিকই তো বলেছে, খুব সুন্দর গন্ধ। এর পরের বার থেকে এটা ইউজ করবে। দাঁড়াও, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। সুগার একটু কন্ট্রোলে আছে, তাই জন্য বেশি লোভ করবে না।
এত বছর ধরে সত্যি কথা বলে এসেছি, আমার গোষ্ঠী উদ্ধার করেছে। আজ প্রথমবার মিথ্যে কথা বললাম গোষ্ঠী ছেড়ে মিষ্টি। বউকে অবশ্য বোকা বানানো খুব একটা কঠিন কাজ নয়। আচ্ছা ভগবান, তাহলে কি আমি গুরুর মতন রং রুটে পা বাড়াবো? না 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 না, ঠিক হবে না। বউ হলো বউ। তবে আজ যেটা ঘটেছে হেভি হয়েছে। কি হেভি হয়েছে? না মানে এই ডেকোরেশন, ফুল, টুনি বাল্ব, কি ভালো, খুব ভালো। আচ্ছা ভালো কথা, প্রিয়াকে দেখতে পাচ্ছি না। প্রিয়া কই? ও তো বাড়ি চলে গেছে। হ্যাঁ, এই নাও। ওর বরের জন্য মন কেমন করছিল। খেল খতম। আজ মাথায় গুরু বাড়ি ফিরবে আর দরজা খুলবে প্রিয়া। এলো তো হয়ে যাক। আমি আইটাম বম বম বম। বউ দেখেনি তো, বউ তো নেই বাড়িতে। আমি বাড়ি আইটাম বম। গুরু, তুমি এখানে, মানে তুমি এখানে তুমি মদ খেয়েছো? হ্যাঁ মত। তুমি বাইরেটা দেখলে তো, ভেতরটা দেখলে না। জিজ্ঞেস করো আমি কেন মদ খেয়েছি। কেন? কেন মদ খেয়েছি? শ্যামা। শ্যামা? তুমি চিনবে না, আমাদের অ্যাকাউন্টেন্ট। ও আজকে একটা বিরাট কাজ করেছে। কি করেছে জানো? কি? ও আজকে আমার একটা লেডি স্টাফকে বিপদ তারিণী চুমু খেয়েছে, করে খেয়েছে। ব্যাস, আমি রেগে ওকে আমার চেম্বারে ডেকে পাঠালাম। বললাম, ভাই শ্যামা, মেয়েদের উপর নজরটা একটু কমা। তারপর কি বললো জানো? কি? ও বললো, স্যার আমার কোনো দোষ নেই, আমি মদ খাবার পর প্রত্যেকটা মেয়ের মধ্যে বউকে দেখতে পাই। তুমি বিশ্বাস করো? আমিও করিনি। বললাম, শ্যামা কাম কাম। কি করলাম জানো? তোরে কানে 1 ইঞ্চ নিচে দিলাম। কানে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখ নিয়ে বললো, স্যার আপনি তো ভদ্রলোক, জীবনে 1 ফোঁটা মাল খাননি, আপনি কি করে বুঝবেন মদ খাওয়ার পর যে কি হয়? আমার এগোতে লাগলো। সালা আমি মদ খাই না বলে আমাকে যা ইচ্ছে তাই বলবে, তাও আবার একটা অফিসের ক্লার্ক। আমি বললাম, ওয়েট, এই 1 বোতল মদ নিয়ে এসো। বোতল খুললাম, করে খেয়ে নিলাম। তুমি 1 বোতল মদ খেয়ে নিলে? শ্যামা 1 বোতল, গুরু 1 বোতল, 1:1 ইকুয়াল। কিন্তু তারপর যেটা হলো সেটা শুনো। আমি অফিসের, তুমি চিনো? না। আমিও চিনি না, মানে তুমি ওর বসে কেউ না, মানে যেটা বড় কথা না। আমি কি বলছি যে শোনো না, এদের মধ্যে আমি সবাইকে চিনতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আমি কারোর মধ্যে তোমাকে খুঁজে পাইনি। সত্যি ঠিক আছে। তোমার দিব্যি। ঠিক আছে। তারপর কি? তারপর ডেকে পাঠালাম, বেটা শ্যামা এদিকে আয়। শ্যামা চুপ, ও সাইলেন্ট, আর গুরু ডাকলাম, 4টে চড়, 2, 3, 4, 5। গুরু পড়ে যাবে। বেটাকে ধরে তুললাম, বললাম, মদের নামে দোষ দিবি না। ওয়েট, মদের নামে দোষ দিবি না। বাড়িতে মদ খেয়ে ঢোকার পর মা বোনের মধ্যে কি ওকে দেখতে পাস? কি বললো? বললো না। আমি বললাম, ইডিয়েট। আস্তে, শান্ত। আচ্ছা, আমি কি কোনো ভুল কাজ করলাম? হ্যাঁ? না গুরু, তুমি কোনো ভুল কাজ করতেই পারো না, আমি জানি। আমি জানি। ঠিক বলেছ, আমি কোনোদিনও ভুল কাজ করতেই পারি না। লোকেরা যা বলার বলুক, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আমি জানি। বলছি শোনো না,
আমি জানি গো। একটা বিপদ কারোর প্রত্যেক জন্মে প্রিয়াকেই আমার বউ করে পাঠিও। লাভ ইউ প্রিয়া। আরে আরে কি হলোটা কি? আরে বাবা চিন্তা নেই, এত ভয় পাচ্ছ কেন? তোমার বউয়ের মতো তোমার গলা কাটবো না তুমি বুঝতে পারছো না, আমার সুগার আছে। হাতে হ্যাঁ হ্যাঁ পরে খাটের মধ্যে পড়ে গেল। চল চল ওইদিকে চল এদিকে। এই নেকলেস দেখবো একটা? দেখো না। ইয়েস ম্যাম, ওইটা দেখান। শিওর ম্যাম। ওয়াও, ভীষণ ভালো। কেমন এই নেকলেসটা? গুড গুড, ভেরি গুড। না, এটা পরিয়ে দাও। আমি লাভলি। হ্যাঁ এই কি ব্যাপার? জয়কে মনে হয় কোনো মেয়ের সাথে দেখলাম। কি? রিমা, তোর সন্দেহবাতিকটা না এবারে ছাড়। আরে দেখেছি বলে তো বলছি, মিথ্যে কথা বলবো নাকি? চল তো এদিকে, চল তো দেখি কোথায় আছে। আমি জানি, আরে আমি জানি এখানে আছে। কোথায়? কোথায় গেল? কোথায়? কোথায় গেল? কোথায়? কোথায় দেখি বলতো? ওহো রিমা, আমি বলছি আমি দেখেছি। চল এদিকে আয়। আয়। শোন। কালকের মধ্যে রেডি করলি। ওকে স্যার। হ্যালো যুগের বার্তা। আমি বলছি। কে আমি? আরে তো স্যার বলছি। আরে স্যার, আপনার গলাটা এরকম শোনাচ্ছে কেন? মনে হচ্ছে যেন ভয় কিছু একটা আপনার মাথায় উঠে গেছে। আমি নেবো, মন দিয়ে শোন। আমার কেবিনে যে টেলিফোন লাইনটা আছে সেটা আমার মোবাইলে ট্রান্সফার কর। আরে স্যার টেনশন নিচ্ছেন কেন? আমি অফিসে আছি তো, সব সামলে নেবো। বলে বলছি, শুনে নে। ট্রান্সফার করলে ভালো, তোর চাকরি থাকবে, না হলে তোর চাকরি গেল। কি করবি ঠিক করে নে। আরে এক্ষুনি করছি। আমি জানিও এখানেই আছে। এক মিনিট দাঁড়া। হ্যালো, হ্যালো জয়, কোথায় তুমি? কালীঘাটে ব্যারাক ওবামা এসছেন না, ওটাকে নিয়ে পুজো দিতে এসছি। এইভাবে বলছো কেন? কিভাবে বলবো আর বলো? অফিসের লাইনে ফোন করে তুমি জিজ্ঞেস করছো আমি কোথায়। এই অপূর্ব, এডিটোরিয়ালটা ঠিক হয়েছে? বলো রে, কেন ফোন করেছো? না এমনি, ঠিক আছে। ওকে বাই। অদ্ভুত। বাই। কি হলো? ও অফিসেই আছে। হলো তো হলো। চলো 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 মা, এবার একটু শপিং করি। চল। আরে কি হলো? ভয় লাফিয়ে উঠলে কেন? ও তাই ভাবছিলাম হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। এখনো উদয় হয়নি, এবার হবো। একবার ভেবেছো তোমাকে আর আমাকে যদি এই মলে আমার বউ একসাথে দেখে তাহলে কি হবে? আজ কি হবে? কি হবে? একটা দোকান অস্ত থাকবে না, সব ভাঙচুর হয়ে যাবে। উড়ি বাবরি, আরে কি হলো? শুয়ারটা বেড়েছে মনে হচ্ছে। হাটে? চলি। আরে জয় জয় শোনো, কবে যে আমার 2 লাখ টাকাটা হাতে পাবো।
এভাবে ঘুড়ি ওড়ালে না জীবনে তোর ঘুড়ি আকাশে উঠবে না। দেখ আমি কিভাবে ওড়াই, খালি ট্যাক আর শেখ। হ্যাঁ, আগের বিশ্বকর্মা পুজো না ঘুড়ির প্যাচের চ্যাম্পিয়ন ছিলাম আমি। লোক কি বলতে জানিস আমাকে? হ্যাঁ, ঘুড়ির মেসি মেসি। দেখ এ কি আটকে যাবে তো? রাত কিছু হবে না। আরে আটকে যাবে তো। আরে না রে বাবা, দেখ না তুই কিচ্ছু হবে না, তুই যা, দাঁড়া। আটকে গেল। দেখবি একটা টার্ন মারবো এক্ষুনি চলে আসবে, দেখবি? এই দেখ চলে এলো সুতো। আরে ভাই তুই ঘুড়িটাই ভুল জায়গা থেকে কিনেছিস। সবসময় খিদিরপুর থেকে ঘুড়ি কিনবি। হ্যাঁ, ফ্যান্সি মার্কেটে অপোজিটে আজগার আলীর দোকান। আমার নাম নেবি, ডিসকাউন্ট পাবি। কি বলবি? ঘুড়ির মেসি পাঠিয়েছে, যা। এ মেসি, বেশি না, ঘুড়িটা বেড়ে দিয়ে যাও। ও এনে নতুন ঘুড়ি কিনে নিবি। হ্যাঁ, যা। মেসি, ওই বেশি না, ঘুড়িটা বেড়ে দিয়ে যাও। ওহো বাবু, আচ্ছা ঠিক আছে, ফেরা পথে ফেরে দেবো। হ্যাঁ যাও, এখন পড়াশোনা করো, শোনা ছেলে, যাও। দাঁড়াও না, এক্ষুনি গ্রামের ছেলেদের ডাকছি। বলবো তুমি ছেলে ধরা আমায় তুলে নিয়ে যেতে এসেছিলে। না এমন কেলাবে না। এই বাবু, আচ্ছা পাড়ার ছেলেরা আসার আগে ঘুড়িটা পেরে দে বাবা। সালা আজকালকার ছেলেগুলো না। সারা রাত আমায় ফোন করে চালালো, তারপর আর কিছু বলতেই পারছিলাম না। কি বললো? মাগো, আমি তো আগেই বলেছিলাম। তো আবার আবার সুইসাইড করতে উঠেছে। কি শুরু করেছেন কি আপনি? তুমি আমার কাছে বাগড়া দিচ্ছ? বেরোন নালে ইট ছুঁড়ে মারবো মুখে। পুরো একদম সুইসাইড করার আগে তাড়াতাড়ি পুলিশ, ফায়ার ব্রিগেড সবাইকে খবর দে। আরে यार, আমি ট্রাই করছি, নাম্বারটা দে। আসুন আসুন, ওই যে স্যার, ওই দেখুন আবার সুইসাইড করতে উঠেছে। না স্যার, স্যার আমি সুইসাইড করতে উঠিনি স্যার, ঘুড়িটা পাড়তে উঠেছিলাম স্যার। স্যার স্যার ও কিন্তু মিথ্যে কথা বলছে, ও কিন্তু এর আগেও সুইসাইড করতে গেছে। ব্যাস করেছি, সুইসাইড করতে গেছি, ব্যাস করেছি। ভাই নামো। স্যার বিশ্বাস করুন স্যার, আমি ঘুড়ি পাড়তে উঠেছিলাম, আমি সুইসাইড করতে উঠিনি স্যার। এই নামো বলছি। নামো বলছি, নইলে কিন্তু গুলি করে দেবো। না নামো, নামো কি? তো তোমার কিছু হয়নি তো? না আমার কিছু হয়নি, কিন্তু তোমার হবে। আমার তো হয়ে গেছে। কি হয়েছে? তোমায় দেখার পর থেকেই আমার ওই দেখো। কে? এই জানো তো, চড়া চুমু এক গালে দিতে নেই, পাপ হয়। এখানেও দাও। বাকিটা হানি। আজ পুকুরে ঢেউ উঠলো কি করে? এবার কিন্তু ভূমিকম্প হবে। হ্যাঁ, তুমি? হ্যাঁ, তোমার বউকে বাড়ি যেতে দেখলাম, তাই ভাবলাম আজকে মকা মকা, তাই চলে এলাম। কতদিন আর বিচে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ গুনবে? একবার ডুবে দেখো, দেখো, আর উঠতেই ইচ্ছে করবে না। তোমাকে কতবার বলেছি আমার কাছে এসো না, আমার সুগার আছে। তাতে কিছু হবে না, নো প্রবলেম। আমার মতো নোনতা ভাব একটু বেশি, তাই জন্য তো মিষ্টি আমার ফেভারিট। আর তোমার মতো মিষ্টি মানুষ। তুমি জানো, তুমি যখনই আমার সামনে আসো না, আমার বুকের ভেতর কেমন ধুকপুক 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 করে। দেখো দেখো, আমার বউ এখানে এসে বললে না, পুলিশের দুটো লাশ বের করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। একটা তোমার, একটা আমার। এত ভয় পাও নিজের বউকে? হ্যাঁ, ভীষণ। না, ভালোবাসি। সে নয় বাসো, 24 ঘন্টায় 23 ঘন্টা নিজের বউকে দাও, আর 1 ঘন্টা আমাকে দাও। বড্ড ভালোবেসে ফেলেছে তোমায়, বিশ্বাস করো, বড্ড ভালোবেসে ফেলেছে। তুমি প্লিজ যাও, আমার বউ এক্ষুনি আসবে। যাও যাও যাও। এটা কি হচ্ছেটা কি?
আরে প্রথমবার বাড়িতে গেস্ট এসেছে, কোথায় কোল্ড ড্রিঙ্ক বা জল কিছু একটা অফার করবে, তা না করে আমাকে ভাগিয়ে দিচ্ছ। নট ফেয়ার। যাও আমার জন্য সফট ড্রিঙ্ক নিয়ে এসো। ওকে। কি হলো, যাও। এই নাও। কি হলো, কি হলো? কিছু না, কিছু না। জুসটা কার জন্য? জুসটা কার জন্য? সেটাই তো জিজ্ঞেস করছি, জুসটা কার জন্য? তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। গরম দেখে এসো তো? তাই। কেন? গাড়িতে এসি, বাড়িতে এসি, গরম কোথায়? বাড়িতে এসি না? হ্যাঁ, বাড়িতে এসি, বাড়িতে এসি, বাড়িতে এসি। এই, কি হয়েছে তোমার, বলো তো? এরকম করছো কেন? এই গরমকালে এরকম এক্সারসাইজ করতে হয়। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বাড়িতে কে আছে? এই কেউ নেই। কে আছে বাড়িতে? বাড়িতে কে থাকবে? তুমি আর আমি জানি কে থাকবে? আরে, কে থাকবে? কে থাকবে? শুধু তুমি আর আমি, আরে, আর জয়! কেউ নেই। জয়! আমার আর তোমার মধ্যে কেউ নেই। দরজা খোলা আছে, জয়। আরে যে যাবে সে দিয়ে যাবে। তোমার যে কি হয় না মাঝে মাঝে? সুগার অ্যাটাক হয় বেবি, সুগার অ্যাটাক। আপনার বন্ধু টেনশনে মরছে আর আপনি খ্যাক খ্যাক করে হেসে যাচ্ছেন গুরু। হাসুন না তো কি কানবো? ওই কিন্ডারগার্টেন, তোর এই বস হলো পুরস্কার প্রাপ্ত মধ্যবিত্ত বাঙালি, যে মালও খাবে আমার গন্ধ ঢাকার জন্য পিপারমিন্টও খাবে। এই বাজে কথা বলিস না তো। কেন জোর কথা শুনতে গেলাম? ভগবানই জানে। রিমা যদি একবার উর্বশীকে দেখে ফেলতো, আমার কি অবস্থা হতো বলতো? কথা বলে। তাহলে একটা কাজ করি, আমি উর্বশীকে সব বলে দিই কে জয় তোমাকে পছন্দ হয় না। অবে সালা, তোর ছায়া তো দূরের কথা, তোর বাড়ির ছায়াও মারাবে না, তোর নাম্বারও ডিলিট করে দেবে। ইডিয়েট। দেখ 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 দেখ, মুখটা দেখ, যেন বাচ্চা ছেলে হাত থেকে বেলুন নিয়ে নিয়েছে আজকাল। না আমি রাখা না। আরে ওই কিন্ডারগার্টেন, তোর এই বসকে সারা জীবনের জন্য ওই অফিস বাড়ি বউ নিয়েই থাকতে হবে। এই সুন্দর সুন্দর মেয়েরা পাশ থেকে চলে যাবে আর তোর এই বস আর চোখ দিয়ে দেখবে। আবে ইডিয়েট, আর চোখ দিয়ে দেখা বন্ধ কর, তুই চোখ দিয়ে উর্বশীকে দেখ। আবে বুদ্ধি খাটা, বুদ্ধি। আরে দু চারটে মিথ্যে কথা বল না, দেখবি তোর বই ফেসবুকে স্ট্যাটাস দেবে, মাই হাবি ইজ দ্য বেস্ট। সেই স্ট্যাটাসে লাইক দেবে কয়েকশো ফ্রেন্ড, যার মধ্যে সেই মেয়েটিও আছে। আপনার স্বামী আপনাকে কম ভালোবাসলে সন্দেহের, আবার বেশি ভালোবাসলেও সন্দেহজনক। এইভাবে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার স্বামী হয়ে গেছেন আসামি। স্বামীদের আগলে রাখুন, নজরে রাখুন। আবার আসবো কাল ঠিক এই সময় স্বামীদের আরো অনেক কেলোর কীর্তি নিয়ে। Till then, mwah! কেমন আছো? তোর কেমন চলছে? ভালো। ভালো। যাক, যাক। চিন্তা করো, কেউ জানতে পারবে না। এটা রাখো। এসব কি দরকার? বললাম তো, কেউ জানতে পারবে না। আসছি। এ কি রিমা, তুমি এখানে? রিমা, আমাকে কিচ্ছু বোঝানোর দরকার, আমি সব নিজের চোখে দেখেছি। কতদিন ধরে চলছে এসব? রিমা, রিমা, তুমি যেটা ভাবছো ভুল ভাবছো। তুমি যা, আমি তোমাকে ঠিক সেটাই ভেবেছি। রিমা, তুমি ভুল। শুধু আমাকে এটা বল, ওর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? রিমা, তোমাকে আবার বলছি, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। ও বিবাহিত, ওর একটা মেয়ে আছে। আর সেই বিবাহিত স্ত্রীকে তুমি রক্ষিতা হিসেবে রেখেছো।
একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের গায়ে এত বড় দাগ লাগানো আগে একটু ভাবা উচিত ছিল। তুমি জানতে চাও আমি এখানে কেন আসছি? এসো এসো বসো। চিনতে পারছো? হ্যাঁ সুচিত্রা, আমাদের কোম্পানি প্রিন্টিং এর দায়িত্ব ওনার কাছে ছিল। একটা অ্যাক্সিডেন্টের পর দুটো পাই চলে যায় ওনার। তারপর থেকে ঘরে বসে উনি দুধ বানান না ওনার বউ মেট্রো স্টেশনে গিয়ে বিক্রি করে। কতবার করেছি, সুচিতা মাইনেটা নিয়ে নাও। কোনোদিন নেই, কোনোদিন কারো কাছে হাত পাতেনি। টাকার অভাবে স্কুলের মাইনে পর্যন্ত দিতে পারে না। আর তোমার শুধু সন্দেহ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। জি। আমি আসছি। ঠিক আছে, আমায় ক্ষমা করে দাও জয়, আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও, নইলে আমি যেতে পারবো না। সর্বনাশ করেছে। প্লেন বুকিং হয়ে গেছে, আর তো ক্যান্সেল করা যাবে না। রিমা না গেলে তো। এতগুলো বছর তোমার সাথে কাটিয়েও তোমায় চিনতে পারিনি জয়, কিন্তু কাল রাতের পর বুঝতে পেরেছি যত সুন্দরী মহিলাই হোক না কেন তুমি কারো দিকে চোখ তুলেও তাকাবে না। ওঠো, ওঠো। তোমার দিব্যি বলছি, আমি আর কোনোদিনও তোমায় সন্দেহ করব না। আসলে সব দোষ আমার। আমাদের যদি একটা সন্তান হতো তাহলে এসব কিছুই হতো না। আমার সবসময় মনে হয় তুমি যদি বাচ্চার জন্য আমায় ছেড়ে দাও, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না জয়, পারবো দূর না। মুখে মেয়ে আচ্ছা, তুমি তো তারাপীঠ যাচ্ছ, ওখানে মাকে মন ভরে পুজো করো। দেবী সব ঠিক হয়ে গেছে। এই, দরকার হলে 2-3 দিন এক্সট্রা থেকে যাবে, তাই না? কিন্তু জয় তুমি কিচ্ছু একা- কিন্তু নয়, আমি একা থেকে যাব। মা ইজ মোর ইম্পর্টেন্ট। এসো এসো, সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ, কিছু হলে ফোন করবে। বদি যাচ্ছ? কি লতা? আমি ডেকেছি ওকে। শোন, আমি থাকবো না, দাদাকে ঠিক সময় ব্রেকফাস্ট দিবি আর চা চিনি ছাড়া দিবি। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবোনি, দাদার কখন কি লাগবে সব আমার মুখস্থ। কি হলো? না, বলছিলাম আমি চলে যাব, তোমায় বাইরের খাবার খেতে হবে, তোমার তো শরীর খারাপ করবে গো। এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চলো। ফিরে এসে যেন তোমায় এরকমই দেখি। একদম এরকম দেখবে। চলো চলো চলো। এক মিনিট শোন, বলছি তোর যেভাবে কাজ করার ইচ্ছে সেভাবে কাজ কর, ঝুঁকেও কাজ করতে পারিস, তাতে কোনো ঝুঁকি নেই। যা গিয়ে রান্না করে বাসনগুলো মেজে দে। হ্যাঁ, যা যা। হ্যাঁ, চলো 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 চলো। এক মিনিট, কি হলো? সুজিতদার মেয়ে আর বউয়ের জন্য এই জামা কাপড়গুলো কিনেছি, ওদের দিয়ে দিও হ্যাঁ please। হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। তুমি চলো চলো, মা এদিকে। এক মিনিট, আবার কি হলো? আরে আমার ছবি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে ছাড়া আগে কোনোদিন একা থেকেছি? চলো চলো, দেরি হয়ে যাবে। এক মিনিট, আবার কি হলো? পার্স। ও চলো চলো চলো, মায়ের নামে বেরিয়ে পড়া। তাহলে আমি আসি। আসে কেন বলছো? তুমি তো যাচ্ছ। আরে বাবা, যাচ্ছি বলতে নেই। আরে এতে মানুষ কনফিউজ হয়ে যাবে না? তুমি যাচ্ছ না আসছো? ঠিক আছে, আমি গিয়ে আবার আসি। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। চলো চলো চলো। আসি। হ্যাঁ জয় বল। বাবু, তোমার ছবিটা রাখতে ভুলো না। না মানে মেনকাকে উর্বশীকে ক্যান্সেল করে দিলে হয় না? কেন রে, কি হলো? না বিশ্বাস কর,
রিমাকে ঠকাতে না আমার মন সায় দিচ্ছে না। জীবনে প্রথমবার এত বড় কন্ট্রাক্ট পেলি তো, তাই এটা মনে হচ্ছে। আমাকে দেখ, বাইরে কাজ করি, হাত ধুয়ে চলে আসি। না রে, রং রুট দিয়ে যাওয়াটা আমার জন্য ঠিক নয়। এই রেগুলার রুট দিয়ে যাওয়াটা আমার জন্য একদম ঠিক। রিমা না আমায় খুব ভালোবাসে রে। আরে আমার বাবু সোনা, সাদা লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। কি বলো প্রিয়া? হ্যাঁ জয়দা, তুমি কিন্তু গুরুর কথা শোনো, নাহলে কিন্তু পরে আফসোস করতে হবে। শোন, পার্টি যে কোনো সময় স্পটে পৌঁছতে পারে। ও এই সর্বনাশ! ভয় পাচ্ছিস কেন? কনফিডেন্সের সঙ্গে কাজ করবি। পার্টিকে এমন ইমপ্রেস করবি যে ও তোকে ছাড়া অন্য কারোর সাথে বিজনেস না করে। এই গুরু, একটা ফ্যান্টাস্টিক বুদ্ধি এসে আমার মাথায়। এই পুরো ব্যাপারটা ক্যান্সেল করে দিলে হয় না? কেমন আইডিয়া দিলাম বল? খুব খারাপ বুদ্ধি। প্যান বুকিং হয়ে গেছে, ক্যান্সেল হবে না। আর শোন, আমার 1 লাখ টাকা জলে ডুবাবি নাকি? 1 লাখ? 1 লাখ টাকা। এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম পার্টি পুরো কলকাতায় পাবি না। কি প্রিয়া? হ্যাঁ জয়দা, তুমি গুরুর কথা শোনো, দেখবে তোমার খুব ভালো হবে। চলো বাবু, এনজয় গুরু। উর্বশী, সরি, আমার একটু দেরি হয়ে গেল। আমি বলছিলাম কি, এই প্রোগ্রামটা অন্য কোনো দিন করলে হয় না? মানে, আরে তোমার জন্য আমি 10টা ক্লায়েন্ট ঝুলিয়ে এলাম, আর তুমি আমায় এখন এখান থেকে তাড়ানোর চেষ্টা করছো? হোয়াটস রং উইথ ইউ? আমি বলছিলাম যে রাখছো কেন? রেগেছো না? ওই গুরু তোমাকে যেটা, না মানে আমি যে গুরুকে টাকাটা দিচ্ছি তোমাকে দেওয়ার জন্য, সেটা তুমি রেখে দাও। তোমার কি মনে হয় আমি তোমার কাছে 25,000 টাকার জন্য এসেছি? 25,000 টাকা? সারা যে বললে 1 লাখ টাকা। শোনো, তোমার আর আমার তো টাকার সম্পর্ক নয়, তার চেয়ে অনেক বেশি। তোমার জন্য আমি 25,000 টাকা 25,000 বার জানার বাইরে ফেলে দিতে পারি। আর এটা না আমার মুখের কথা নয়, ভেতর থেকে বলছি। ভেতরে কথা ভেতরে রেখে দাও না, মানে প্লিজ প্লিজ এখান থেকে যাও। মানে আমার সুগারটা না চচ করে বাড়ছে। কোথায়? বাথরুম কোথায়? ওকে, এক্ষুনি আসছি। কামিং সুন বেবি। ওকে, তাড়াতাড়ি করবে। হ্যাঁ, কার্ডটা আনতে ভুলে গেলাম। সুবলদা বাড়ি চলো না, এবার কার্ডটা আনতে ভুলে গেছি। এই দাদা কোথায় রে? অফিস গেছে? ওমা, দাদা তো আজ অফিস যাবেনি, 2 নম্বর বাড়িতে গেছে।
আরে আরে কি বলছো? তুই বাথরুমে থাকবে, হ্যাঁ? তুমি একদম বেরোবে না, হ্যাঁ? কোনো আওয়াজ করবে না, তোর বার করছে। গেলে না এত তাড়াতাড়ি চলে এলে? হয়ে গেছে। দরজা খুলতে এত দেরি হলো কেন? সিম্পল, বাথরুমে ছিলাম, শুনতে পাইনি। তুমি ভেতরে আসবে? তুমি হঠাৎ অফিসে না গিয়ে এই বাড়িতে কি করছো? অফিসে না গিয়ে আমি এই বাড়িতে? ও হ্যাঁ, মনে পড়েছে। ইনকাম ট্যাক্সের রেড হবে তো, তাই কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমি বাথরুমে লুকিয়ে রেখেছি। বাথরুমে? কিন্তু বাথরুমে তো ভিজে যাবে। না, ভিজবে না, আমি এমন ভাবে লুকিয়ে রেখেছি না, তুমিও খুঁজে পাবে না, ভেজা তো দূরের কথা। আরে এসো, বসো। জল খাও। হঠাৎ চলে এলে? আর আমি ক্রেডিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছি, আর আমার কাছে ক্যাশও ছিল না বেশি, আর তাড়াহুড়োতে তোমার থেকে পুজোর খরচা নিয়ে যেতেও ভুলে গেছি। এনাও যা আছে নিয়ে যাও। এই তোমার হাত কাঁপছে কেন তো? কাঁপছে না? ও ইনকাম ট্যাক্সের রেড হলে সবকিছু কাঁপে। অপূর্ব কোথায়? ও অ্যাসাইনমেন্টে গেছে। আমি বলছিলাম কি, তুই বেরিয়ে পড়ে, যেতে অনেক সন্দেহ হয়ে যাবে, আর চল যেতে হবে না, অনেকটা পথ যেতে হবে। বেরিয়ে পড়ো। এই গাড়িটা বার কর। দুকা। লেডিস স্যান্ডেল? লেডিস স্যান্ডেল বুঝি? দেখতে পাচ্ছ না? ও কোন লেডিসেরই হবে। লেডিসের সেটা আমিও জানি, কিন্তু কার? সেটা তো অপূর্বকে জিজ্ঞেস করতে হবে। এই তুমি আর দেরি করো না, কিন্তু তুমি বেরিয়ে পড়ো, অনেকটা রাস্তা। দুকা। এসো। এটা কার? মারিয়েছে। এইটা অপূর্বর হবে, নতুন কিনেছে বোধহয়। এটা লেডিস জ্যাকেট। ও এটাও লেডিস? তাহলে অপূর্ব না। তাহলে কার? সেটা অপূর্বই বলতে পারবে। শুরু হয়ে গেল তো, হ্যাঁ? আবার সন্দেহ শুরু হয়ে গেল তো, হ্যাঁ? এই বাড়িটা কার? অপূর্ব। এখানে থাকে কে? অপূর্ব। এই অপূর্ব জিনিসগুলো কার? সেটা অপূর্বই বলতে পারবে, তাই না? না, আমি সন্দেহ করছি না। না। আমি জাস্ট জিজ্ঞেস হ্যাঁ, করছি। তুমি তো শুধু জিজ্ঞেস করছো, আর পাচ্ছে আমার ঘর শুয়ে যাচ্ছে, আমার সুগার বাড়ছে আমার। আমি আসছি। আপনি এসো। দুকা। কে ও? ও মানে এই তোমার বাথরুমে লুকিয়ে রাখা ইম্পর্টেন্ট ফাইল, আর তাই জন্যই আমাকে বাথরুমে ঢুকতে দিচ্ছিলে না। সবে মাত্র তোমায় বিশ্বাস করা শুরু করেছিলাম জয়, আর আমি বাড়ির বাইরে পা রাখতে না রাখতে তুমি অন্য মেয়ের সাথে, তুমি আমায় ঠকালে। না, আমি তোমায় ঠকাইনি। তাহলে ও কে? আমার বাড়িতে কি করছে? আরে স্যার, অকারণে আপনি আমাকে এখানে। অপূর্ব সালা, কি ভেবেছিলি তলায় চাক বাঁধবি আর গাছও টের পাবে না? একেই বলে ধর্মের কল টাইমে দেয় জল। ফেসে গেলি তো? আমি কি করলাম? কতবার বলেছি, বৌদির কাছে কিচ্ছু লোক আছে সব ধরে ফেলে। কি লুকোলাম? আমি থাকলে তো ভিডিও আনলাম করে
রোমান রোমান রে সাবিলে সিনাগারিতে কাম ধরন লাগে না, আমরা ভিডিও জাস্ট খালি দেখাইতাছি যে কি হয় আর কি নয়। কেউ তোমার 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 জায়গা দেবে একটা বইরেল চেকালি ডাইনিং দে। আরে আসিন বানা আসিন, এটা তো দেওয়ার বিষয় না। কত হয়েছে বেটার নিচে ছুরি শিকার আইছে না, তো বেটার সামনে তো শিকার তো করছে। হ্যাঁ, তো শিকার আইছে তো, কত হয়েছে শিকার আইছে তো দেড় 10 টাকাই তো করে। যদি শিকার না হয় আবার কতন কেসন লাগবো, যে পর্যন্ত শিকার না ইয়ে 3 ডিগ্রি দেওয়া লাগবো খেলা। বাথরুম কো বাথরুম যদি বাথরুম তাই কো খালি বাইরে তো দেখো কি শাওয়ার করে শাওয়ার। আমি তুমি জানো আমি নাই দেখে বাচ্চা গেছে, হ্যাঁ আমি দিলাম যে মাটি দিলাম হইলে বাঁচলো নইলে, কিন্তু আছে না 15 দিন লাগাত কইলে হইলে দিছে মাটি। তুমি আর যাবার কও আমি যাবো, তুমি আর সব আর বুলাই দাও। আরে এবার রাখবো কি ভালো লাগি সুরে লাগি দেখো আর সুদ দেখি সেই বার রাখবো হইতে দেখি কোনটা কি লাইটা ইয়ালাটা চলে আমি আপনি যাবা তো কতন ভিডিও অন কেডার কি সাইডে দিছে না কিটা কিটা দে দাও দাঁড়াতে সেটা না কাটু কাম করছে কে দৌড়া ওই দে কতনি বড় দাও এ মুখ পুতি করো করাই দে কর ফাটা কৃষ্ণ দে তোমার এই ইউটিউবে ভাইরাল হলাম, তুমি চিন্তা করো না। মুখ পুতি কি কো শাওয়ার করে শাওয়ার তুমি কি মনে হয়? আমি মুখ পুতনা মুখ দাদা ধরি দাদা হ্যাঁ তুমি আর আমার কাম এইটা আজ আজ কালপা পাইলবা, কালপা সকালে পাইবা ভিডিওটা, চিন্তা করো না। ডালা দিতাছি তোরা যে কইছো তোরা যে হ্যাঁ তোরা যদি আমি বিজনে মারি তুই না নিল দর্জন এক আছে না যদি মার দিছে সে হাতে পাই না এটা কিদা যদি নাও নেতা হে এই নিছে নি তো না কিদা শিকার নাই লো ভাই নিছে মুরায়া বড় ভাই কে মানে কি মুশারফ করি মুরায়া করকে তো মজা আলবো। এই শালা কানফুটি গরম না লাম কামাল এরা তুমি যে হাতে না পাও না ঠিক আছে সানি আর সিএম গিনিছিল হ্যাঁ এটা তুই কি হাতে নাতে পাইছে, এটা কি হাতে নাতে গ্যারান্টি আছে কোনো? গেল লাগে কিছু নাম দর্শন পরে আব্দুরে বান্ধন লাগবো জানি কেরে কইলাইন এই কথা। যে আরেক লোক আইসি কি হতো বাঙ্গারি বঙ্গারি লইয়া কিছে বাবু কও কও বাবু আমরা কাম সাইরে ব্লকার হয়েছি। এই যে এমনি একজন মহিলা আছে কাজ করতেছে নাকি? হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যে হারুন নাইছিন না হারুন নাইছিন না এতানের কি মারার পরে আইছে হ্যাঁ একালা কি তো কইবি ক আমার তিনটা সিরিয়াল পড়ে গেছে, একটা রূপ মানে আর একটা আমার একটা সাউন্ডে ঠিক আছে তুই এন্টার নাইস দে মিলেন্ডো है ना स्वामी वीडियो এই এই পরানের তো লেন্ডর তুই লেন্ডর এম ভিডিও তাছি ইয়া হাবিবি আব্দু মে কাটাইছে আব্দু মে
199
কিসে হ্যাঁ লিবেক আরে পরে না তো ফিরে বাড়া যায় না এটা কি হ্যাঁ মুক্তি মারা বসে না এটা লিবেক কেমন এটা লিবেক না 40 টিয়া হইলি হয় খালি লিবেক তো লিবেকই এটা বড়িটা লাল দেয়া যাইব এলা তুমি কি এটা লাল অর্ধেকটা কালা এটা উপরে দেয়া যাইব লাল কালা হ্যাঁ আমি তোমার লিবেক কই দিছি কিনা এঙ্গা তোমার আমি কি তুমি কি ব্লগার হয়ে গেছো নাকি সামনে পেছনে তো রায় ধন্যবাদ করতেছি জাস্ট আইসি দেখতাম তোমরা না বলে সুদ দছ আরে তুমি এটা কি আছো হারণ্য হয়েছে বড় সুর তুমি জানো হারণ্য হয়েছে বড় সুর কারণ কি এই নেত্রকোনাতে আছে না এই বাট পাড়িয়ে আইছে রাসিলের চাইছিন বাহুরে দিত মাঝনের নামে উল্টা পাল্টা যত তা কইতাছে রাসিলের নামে মাঝনের নেত্রে কইয়া মনে রাসিলের দিছিন চাইছিন বাহুরে তো পরে হেয়ার সার্ট ঠিক আছে এটা সে খারাপ কামে কালাপ করছি দেখি কি হয় জানাই বকেছি হ্যাঁ নেতা আইতাছে আমরা দেয়া যা আমাদের নেতা আসছে নেতা কি সেট ভিডিও করেন আপনি ভিডিও আসতাছি বেটা ব্লগার হয়ে গেছে বলো না ব্লগ করতেছেন না ইউটিউব রাতে মুভির একটা পোস্ট আছে এটার মধ্যে ইউটিউবে সারণ লাগবে ভিডিও আমাদের শাওন আয় দাঁড়ি দাও ভালো রে ভালো আছে আর করো না তুমি ব্লগ দেন নাকি তোমার স্যারটা দাও একটু নাচো বাবু নাচো এই তাই হয় তো দেন তোর আর আছে বাবু স্টার্ট কি মাই দেনি স্টার্ট
এটাই হন আর কি আরাম এসারও পাই নাই এটাই হন তোমার ফরুকাত ভাইরাল করে দিতাছি হইব না এটা জাস্ট খালি একটা ভিডিও যাতে এটার সাথে কপিরাইট না হয় মুভির সাথে সারণ লাগবে আর যাতে কপিরাইট না কপিরাইট মুভি ছবি ইউটিউব চ্যানেল তুলতাছি না চ্যানেল তো খোলাই আছি না আগের থেকে